নতুন দিনের সূর্যোদয় নিয়ে আসে নতুন আশা আর অসীম সম্ভাবনা। মহাকাশে গ্রহ নক্ষত্র আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে, চলুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের কেমন কাটবে। আজ 23শে জুলাই 2025 বুধবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 6 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে বাংলা মাস শ্রাবণ মাস, কৃষ্ণপক্ষ। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 19 মিনিটে। আজকের চন্দ্রোদয় হবে রাত্রি 11টা 50 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর 12টা 6 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, রাত্রি 10টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সারা দিন ব্যাপী থাকবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর বৃদ্ধি যোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে কৈলবকরণ, সকাল 9টা বেজে 45 মিনিট পর্যন্ত। তারপরে তৈতিলকরণ রাত্রি 10টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপর গড়করণ আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ, শুভ সময়। আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11টা বেজে 33 মিনিট থেকে দুপুর 12টা বেজে 25 মিনিট পর্যন্ত। আজকের অমৃতকাল সকাল 8টা বেজে এবং 9টা 45 মিনিট পর্যন্ত। আজকের ব্রহ্ম মুহূর্ত রয়েছে ভোর 4টে বেজে 12 মিনিট থেকে ভোর 4টে বেজে 59 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 13 মিনিট থেকে দুপুর 1টা বেজে 52 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে প্রদোষ ব্রত। এই দিন প্রদোষ ব্রত হিসেবে পালিত হয়ে থাকে। যেহেতু ত্রয়োদশী তিথি সূর্যাস্তের পরে আরম্ভ হচ্ছে, তাই প্রদোষ ব্রত কালে সূর্যাস্তের পরের সময় পুজো এই দিনেই অনুষ্ঠিত হয়ে থাকে। এইটি শ্রাবণ মাসের এই ব্রত ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। তুলা রাশি লিব্রা, 23শে জুলাই 2025 বুধবার তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের গ্রহের অবস্থান আপনার জন্য বেশ রহস্যময় এবং কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে, অর্থাৎ যেটা কিনা আয়ু, বাধা এবং আকস্মিক ঘটনার ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে। যদিও অষ্টম ঘরকে সাধারণত শুভ বলে মনে করা হয় না, কিন্তু এখানে চন্দ্র উচ্চস্থ এবং রোহিণী নক্ষত্র থাকায় কিছু অপ্রত্যাশিত ইতিবাচক ফলও মিলতে পারে। দিনের শুরুতে গণ্ডযোগ কিছু বাধা সৃষ্টি করতে পারে, পরে বৃদ্ধি যোগ পরিস্থিতি উন্নত করবে। আজকের দিনটা আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র অভিজ্ঞতা। আপনাকে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হতে হবে। কোনো কাজে অপ্রত্যাশিত বাধা আসতে পারে, আবার হঠাৎ করে কোনো পুরনো সমস্যার সমাধান করতে পারেন। দিনটি গভীর চিন্তা, গবেষণা এবং আধ্যাত্মিক চর্চার জন্য আদর্শ। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনাকে ধৈর্য এবং কৌশলের সঙ্গে চলতে হবে। সহকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে বা কোনো গোপন ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তবে যারা গবেষণা, বীমা বা ট্যাক্স অথবা কোনো ধরনের অনুসন্ধানী কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি লাভদায়ক হতে পারে। আজ বড় কোনো পরিবর্তন বা নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি উপযুক্ত নয়। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা পড়াশোনায় মনোযোগ কিছুটা বসতে অসুবিধে হতে পারে। কোনো অজানা বিষয় নিয়ে জানা আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়বে এবং সফলতাও তাতে পাবেন। আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার দিন। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান হঠাৎ করে অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেবে, যা মূলত স্বাস্থ্য বা কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। কোনো প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা বিরত রাখুন। তবে অন্যদিকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ, বীমার টাকা পাওয়া বা কোনো পুরনো পাত্তানো অপ্রত্যাশিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা আজকে রয়েছে।
প্রেম এবং দাম্পত্য জীবনে আজ ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর কোনো কথা বা আচরণ আপনাকে আঘাত করতে পারে। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন এবং কোনো সন্দেহ মনে পুষে রাখবেন না। আজকের দিনে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজ বিশেষ কিছুটা ভালোই যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অষ্টম ঘরে থাকায় পুরনো রোগ বা দুর্ঘটনার সূচনা কিন্তু আজকে দেখা দিচ্ছে, তাই গাড়ি চালানোর সময় বা কোনো ধারালো জিনিস ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিনে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজন, কারণ পেটের সমস্যা বা ফুড পয়জনিংয়ের আশঙ্কা আজকের দিনে রয়েছে, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 6। প্রতিকার: দিনের অশুভ প্রভাব কাটাতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও শুনতে পারেন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং সমস্ত বাধা থেকে রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 23শে জুলাই 2025 বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে গভীর রাতে আনুমানিক 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরে আনুমানিক 3:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালে আনুমানিক 8:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক 9:40 নাগাদ। গুরুত্বপূর্ণ তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। ধন্যবাদ।